হ্যালো বন্ধুরা, আমি পিনাকি, তোমাদের হচ্ছে পিনাকি মাইকি ব্লগস। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। এবং একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এই ভিডিওতে ইন্ডিয়ান সিনেমা চ্যানেলে বেশ কিছু আপডেট দেবো। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ভিডিও ভালো লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। প্রথম আপডেট হচ্ছে এস রাজামৌলি ও মহেশ বাবুর SSMB29 নিয়ে। দেখো, SSMB29 এটা মহেশ বাবুর কেরিয়ারে ওয়ান অফ দ্য বিগেস্ট প্রজেক্ট। আর আমরা সবাই মুখিয়ে আছি রাজামৌলি কীভাবে মহেশ বাবুকে এই সিনেমায় প্রেজেন্ট করে। তো শোনা যাচ্ছে এই সিনেমার অফিসিয়াল কোনো প্রোমো হয়তো নভেম্বরে আসতে চলেছে। SSMB29 অফিসিয়ালি প্রোমো নভেম্বরে আসতে চলেছে এবং সেটা হয়তো নভেম্বরের সেকেন্ড উইক হতে পারে। আর যখনই আসবে ভাই, খুব এক্সাইটেড। সেকেন্ড আপডেট হচ্ছে কালকি 2কে নিয়ে। কালকি 2তে দীপিকা পাডুকোনকে রিপ্লেস করা হয়েছে। তার জায়গায় কোন অ্যাক্ট্রেস আসতে পারে বা তাকে রিপ্লেসমেন্ট কে করতে পারে, নাম শোনা যাচ্ছে আমাদের আলিয়া ভাট। এবং তো এখন এটাই দেখার, যদি এটা কনফার্ম হয় যে দীপিকা পাডুকোনের জায়গায় আলিয়া ভাট আসছে, তো তার দিকেও কিন্তু সবার নজর থাকবে। কেন কালকি পার্ট 1-এ দীপিকা পাডুকোন যে অ্যাক্টিং করেছে ভাই, টপ লেভেলে অ্যাক্টিং করেছিল। তো যদি আলিয়া ভাট সত্যি দীপিকা পাডুকোনকে রিপ্লেস করে, তো তার উপর অনেকটা চাপ থাকবে। থার্ড আপডেট হচ্ছে নীতিশ তিওয়ারি, যা ইন্ডিয়ান সিনেমার বিগেস্ট প্রজেক্ট রামায়ণাকে নিয়ে। দেখো, দিওয়ালি কিছুদিন পর, কালী পুজো, তো শোনা যাচ্ছে এই দিওয়ালিতে রামায়ণা যেহেতু আসছে নেক্সট ইয়ারে দিওয়ালিতে, কিন্তু এই বছর দিওয়ালিতে রামায়ণের হয়তো অফিসিয়ালি কোনো টিজার আসতে পারে। এবং এই টিজারে আমরা যে রাবণ হয়েছে, মানে ইয়াসের অনেক কিছু গ্লিমস আমরা দেখতে পাবো। যেমন অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট যেটা এসেছিল, আমরা রণবীর কাপুরকে দেখতে পেয়েছিলাম অ্যাজ এ রাম, কিন্তু ইয়াসের খালি ফেসটা রিভিল করা হয়েছিল। কিন্তু যদি এই দিওয়ালিতে রামায়ণার যে অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট বা টিজার বলে গ্লিমস বলে যেটা আসবে, সেখানে কিন্তু আমরা ইয়াসকে অনেক বেশি পরিমাণে দেখতে পাবো। এবং লাস্ট আপডেট হচ্ছে আমাদের গ্রিক গডকে নিয়ে, মানে HR-কে নিয়ে। HR, দেখো, ওয়ার 2 বক্স অফিসে ফ্লপ করেছে। তারপরে ঋত্বিক রোশন, আমরা সবাই জানি যে হামওয়ালি ফিল্মসের সাথে কোল্যাব করছে, মানে ঋত্বিক রোশন বা HR-এর নেক্সট প্রজেক্টটা হামওয়ালি ফিল্মসের সাথে। কিন্তু ওই সিনেমাটা কে ডিরেক্ট করবে? তো শোনা যাচ্ছে কান্তারার অ্যাক্টর ডাইরেক্টর ঋষভ শেট্টি মেবি হামওয়ালি ফিল্মসের সাথে HR-এর যে নেক্সট প্রজেক্ট, সেই মুভিটা হয়তো ডিরেক্ট করতে পারে। এটা যদি কনফার্ম হয় যে ঋষভ শেট্টি HR-এর নেক্সট মুভির ডিরেক্টর, তাহলে এর থেকে ভালো জিনিস কিছু হতে পারে না। কারণ কান্তারা চ্যাপ্টার 1 এবং কান্তারা পার্ট 1-এ ঋষভ শেট্টি যেভাবে মানে আমাদেরকে পাগল করে দিয়েছে, আর যদি হামওয়ালি ফিল্মস HR এবং ঋষভ শেট্টি যদি কোল্যাবটা হয়, খাতাম খাতাম খাতাম। আপাতত ভিডিও ইউটিউবে যাওয়া নতুন ভিডিও।